অনিরুদ্ধ আর বাণীর ভালোবাসা দেখে ভেঙে পড়ল মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে ওমর দরদিয়া সিরিয়ালের আগামী পর্বে। অনিরুদ্ধ বাণীর ভালোবাসা যেন দিন দিন আরো গভীর হচ্ছিল। তাদের চোখের ভাষা ছোট 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 যত্ন আর একের অপরের প্রতি অগাধ যত্ন আর একে অপরের প্রতি অগাধ বিশ্বাস সবকিছু চারপাশের মানুষকে মুগ্ধ করত। কিন্তু এই ভালোবাসার কারোর জন্য হয়ে উঠেছিল অসহ্য যন্ত্রণা। সে হলো মৌলি। মৌলি অনেকদিন ধরে অনিরুদ্ধকে ভালোবাসতো, কিন্তু কখনো মুখে বলতে পারেনি। সে ভেবেছিল একদিন না একদিন, কিন্তু বাণীর আগমন তার সেই স্বপ্ন ভেঙে দিল। অনিরুদ্ধ আর বাণীর কাছাকাছি আসা, তাদের মুখোমুখি মুহূর্ত, হাসি খুশির মুহূর্ত, সবকিছুই মৌলির মনে বিষের মতো জমতে লাগলো। এদিকে বিকেলের বাগানের কোণে দাঁড়িয়ে মৌলি দেখছিল অনিরুদ্ধ বাণীর হাত ধরে কিছু বলছে। বাণী করতে না পেরে মৌলির চোখে ভরে উঠল জলে। তার মনে হলো সে যেন সম্পূর্ণ একা হয়ে গেছে। রাত গভীর হলে নিজের ঘরে বসে মৌলি একটা চিঠি লিখলো। আমি আর পারছি না, আমার সবকিছু শেষ হয়ে গেছে। তারপর সে নিজের জীবন শেষ করার চেষ্টা করলো। ঢুকে পড়ে। মৌলিকে ওই অবস্থায় দেখে সবাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। পরের দিন সকালে যখন মৌলি জ্ঞান ফেরে, তখন পাশে দাঁড়িয়েছিল বাণী আর অনিরুদ্ধ। বাণী তার হাত ধরে বলল, তুই একা না মৌলি, আমরা আছি তোর পাশে। কখনো কাউকে শেষ করে দেয় না, বরং নতুন ভাবে বাঁচতে শেখায়। মৌলির চোখে আবার জল এসে গেল, কিন্তু এবার সেই জলে ছিল অনুতাপ আর নতুন করে বাঁচার ইচ্ছে। সে বুঝতে পারলো নিজের জীবনের মূল্য কতটা বড়। আর ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ছেড়ে দেওয়াও এক ধরনের শক্তি। সেদিনের পর থেকে মৌলি ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিতে শুরু করলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানান আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।